সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত ২৩ নাবিক আজ নিজ নিজ পরিবারের কাছে ফিরছেন এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়েছে সোমবার বিকেলে, আর সেখানে এখন চুনা পাথর খালাস কার্যক্রম চলছে। তবে ২৩ নাবিককে নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে এমভি জাহানমণি ৩ নামের একই কোম্পানির আরেকটি জাহাজ। দুপুরের পর যে কোনো সময় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন নাবিকরা, আর সেখানে তাদের বরণ করে নেবে পরিবার ও স্বজনরা। এনসিটিতে নাবিকদের সংবর্ধনা দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আর আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা বিভিন্ন জেলায় যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। ভালো লাগছে, বাবা আসলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। বাবা তো ওরা মানে কি করবে তা নিজেরাও বুঝে পাচ্ছে না, ওদের বাবার জন্য কি আয়োজন করবে প্রতিনিয়ত ওরা মানে এগুলা নিয়ে ব্যস্ত থাকে। একসাথে এই আশা নিয়ে আসি আর কি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এ পর্যায়ে আমরা কক্সবাজারের কুতুবদিয়া যাচ্ছি। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি সেখানে অপেক্ষা করছেন। এহসান, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে সকাল নাগাদই তো রওনা দেওয়ার কথা, কয়টার দিকে নাবিকরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন জানাবেন? পাশাপাশি তাদের বহনকারী জাহাজ যেটি এমভি জাহানমণি ৩ এ সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। তারা 10টায় রওনা দেওয়ার কথা ছিল বৃষ্টি, কিন্তু আমরা তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা 10টায় রওনা হচ্ছে না, তাদের শিডিউল একটু বিপর্যয় হয়েছে, তারা 11টার দিকে রওনা হবে। আর যেটি আমাদের কাছে আছে সেটা হচ্ছে গতকাল রাতেই কিন্তু যে 23 জন নাবিক চট্টগ্রাম থেকে এসেছে তাদের কাছে এই জাহাজ এমভি আবদুল্লাহর দায়িত্ব হস্তান্তর করা হয়েছে এবং আজকে সকাল থেকেই ওখানে যে চুনা পাথর রয়েছে সেই চুনা পাথর অন্য যে জাহাজটি এসেছে জাহানমণি, সেই জাহানমণিতে তোলা হচ্ছে এবং ওখানে যে একজন চিফ অফিসার রয়েছেন আমার সাথে কথা হয়েছে তার সাথে, তিনি বলছিলেন যে তাদের যে লাগেজগুলো আছে সেগুলো তারা জাহানমণিতে তুলছেন এবং ঘণ্টাখানেকের মধ্যে বলতে 11টার দিকে তারা রওনা হওয়ার একটা সম্ভাবনা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ওদিকে চট্টগ্রামও কিন্তু অপেক্ষা করছে তাদের স্বজনরা এবং ওখানে আমরা যেটা জানি যে বন্দরের দুটি জাহাজ স্পিডবোট তাদেরকে একেবারে চট্টগ্রামের যে মহানকে রিসিভ করবেন এবং চট্টগ্রামে যাওয়ার পর চট্টগ্রামের সদরঘাটের যে কেএসআরএম ঘাট রয়েছে সেখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, সেখানে তাদের পরিবার পরিজন সবাই অপেক্ষা করবেন, সেই সময়ের অপেক্ষা করছে আসলে সবাই। বৃষ্টি, ধন্যবাদ, অনেক বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন এহসান।